আজকে ঘুরতেছিলাম বান্দরবনের সেই জনপ্রিয় জায়গা বা হিডেন প্লেস। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে ঘুরে দেখাবো বাংলাদেশের কাশ্মীর ক্ষেত্রে একটা জায়গা। দেখেন এত সুন্দর ভিউ যা আমাদের হৃদয়কে বারবার আকর্ষিত করে। আপনাদেরকে যদি দেখাই মানে বলে বোঝাতে পারবো না। ক্যামেরা হচ্ছে যে একটা ফটোগ্রাফি নয়, কিন্তু আমি এই ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে দেখাবো এই অ্যাডভেঞ্চার উইথ মিজানের একটা দৃশ্য। দেখেন জায়গাটা যা আমার হৃদয়কে বারবার আকর্ষিত করে, যে আমাদের মনোরম পরিবেশের একটা স্তব্ধ। দেখেন আমরা যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের হৃদয়ের মধ্যে একটা সবসময় কল্পনা জাগ্রত হয়। এই কল্পনা দিয়ে আমরা আমাদের হৃদয়কে কি করি, জাগ্রত করি। দেখেন কত সুন্দর ভিউ। হ্যালো সব গাইস, অ্যাডভেঞ্চার উইথ মিজান। দেখেন ভাই হাঁটতে পারছি না, এমন একটা অবস্থা। এবং আমাদের যারা সফর সঙ্গী ছিল তারা দেখেন পিছনে সবাই দাঁড়িয়ে আছে। আর আমাদের যে একটা আসলে খুবই কষ্টদায়ক বিষয়টা, কারণ আমরা যারা অ্যাডভেঞ্চারে আছে দেখেন ভাইয়ারা। ভাই আমি সব আগে খুলছি, জানি শরীর শেষ হয়ে যাবো। আমি সব এখানে খালি জামু আরাম সব উঠে দিতেছি। আমি নামু বাবাস। আসলে এই অ্যাডভেঞ্চার মানুষ যারা, তাদের ভয় তারা দুঃসাহসী। আমরা দেখছি এরকম খাড়া দিয়ে বাইক নিয়ে যাওয়ার যে একটা প্রচেষ্টা ভাইদের, তারা খুবই একটা বিষয়। দেখেন কত সুন্দর ভিউ। আমার সাথে আছেন আমাদের আজকে সবার সঙ্গে। ভাই আপনার একটা অনুভূতি বলেন। যে আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে ঘুরতে এসে আমার খুব ভালো লাগছে, এবং সবচেয়ে বেশি ভালো লাগছে নেচার। হ্যাঁ, এটা তো আমাদের একটা ঐতিহ্য যে ফ্রেশ অক্সিজেন। এই যে জাস্ট ক্রস করে আবার টান দিয়ে ওখান থেকে আবার ওইদিকে একটা বাস। তো শখের বসে আসার দরকার নেই, যদি প্রফেশনাল হয়ে থাকেন, কনফিডেন্স থাকে, তবে আসবে। বাইকের উপর রেস্ট নিচ্ছে, পিলিয়ন নিয়ে দিয়ে দেবে। আমার হাঁটু কাঁপতেছে চলন্ত অবস্থায়। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান। ভাই আপনার উপরে সাকিবুল হাসানের মতো লাগে, বিশ্বাস করুন আমার ফেভারিট প্লেয়ার। আধা ঘন্টার পথ বাদ দিয়ে আড়াই ঘন্টার পথ হাঁটবে। হাঁটো কত শখ। সবাই কি টাকা দিয়ে আসছেন? হাঁটু কাঁপতেছে আমাদের এখনই। না কিছু না, আমি আপনারা তো হেঁটে নাম করি। আমরা যারা ট্রেকিং করতেছি তারাও ভয়ে আছি। কি একটা অবস্থা, আমাদের হৃদয়ের যেটা আনন্দ বা একটা অনুভূতি আমরা প্রকাশ পাচ্ছি। আসলেই যেমন প্রেমকে দেখা যায় না সত্যি, আর প্রেমিকা কেউ নয়। প্রেমকে যদি দেখা যায় তবে প্রেমিকাকেও দেখা যাবে। ইচ্ছা শক্তি থাকতে হবে আমার, তাহলে আমি সবকিছুই সম্ভব। তো অ্যাডভেঞ্চার প্রেমী যারা, তারা এই দুঃসাহসিকতা দেখাবে এবং যারাই সফল হবে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের হৃদয়কে শক্তিশালী করা। আসলে এই তিন দূর এই রাস্তাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে পরিশ্রমের মধ্যেই সফলতা পাওয়া যায়।
উপরে একটা পাহাড় উঠাইছে নামাইছে তাই না? হ্যাঁ ওই যে পুরো পাহাড়টা সাইতো আপু উঠাইছে আপু আপনার অনুভূতি কি আপু? অনুভূতি জোস জোস আমার হাঁটু এমন কাঁপতেছে। অনুভূতি হাঁটু ব্যথা পাচ্ছ না না না, আচ্ছা এমন অনুভূতি নিতে হলে অবশ্যই অবশ্যই পাহাড়ে আসুন অ্যাডভেঞ্চার উইথ মিজানের পেজটাকে ফলো করে দিয়ে আপু বলেন একবার। অবশ্যই অ্যাডভেঞ্চার উইথ মিজানকে ফলো করবেন ওর নেক্সট ব্লগকে ফলো করবেন তাহলে বান্দরবনের এমন সৌন্দর্য অনেক বেশি বেশি আপনারা উপভোগ করতে পারবেন সো আপুকে থ্যাংক ইউ, কারণ মিজান হ্যাঁ ওকে আপু। আর মূলত হচ্ছে কি, দুঃসাহসী হতে হবে। যারা হচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষ তারা পারবে, সব কিছু করতে সম্ভব, কিন্তু মনোবল দৃঢ় রাখতে হবে। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে ঘুরে দেখাবো বান্দরবনের সেই সৌন্দর্য। সো বেস্ট অফ লাক, পাশেই থাকুন। দেখেন এত সুন্দর ভিউ, যা আমাদের হৃদয়কে মনোরমের একটা সুবাস দেয়। সো যেহেতু এখানে গোলাপ ফুল নাই, কিন্তু আচ্ছা আচ্ছা দেখেন এত সুন্দর একটা ভিউ। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদের দেখাচ্ছি। আসলে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষটাই হয় ডেডিকেটেড পারসন। আপনাদেরকে এত সুন্দর ভিউ দেখানোর জন্য আমি নিজেই আজকে চলে এসেছি এই অরণ্যে, যা আপনাদেরকে দেখাবো অ্যাডভেঞ্চার উইথ মিজানের চোখে। সো লেটস গো। আমরা এখন দেখতে পাচ্ছি যে বাংলাদেশের শেষ সীমানা, যা মায়ানমারের সাথে যুক্ত হতে যাচ্ছে। আপনাদেরকে ঘুরে দেখাবো পৃথিবীর সেই সৌন্দর্যের একটা যে মতো প্রতীক, এই বান্দরবনের শেষ প্রান্ত বা মায়ানমারের শুরু। দেখেন ভিউটা কত সুন্দর। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে ঘুরে দেখাবো এই যে স্বর্গীয় সুখ বা অ্যাডভেঞ্চার উইথ মিজানের যে কল্পকাহিনী, আপনাদেরকে ঘুরে দেখাবো এই রোড এবং যে অ্যাডভেঞ্চারের যে আবহাওয়া। সো লেটস গো। সো আমরা এখন গভীর অরণ্য দিয়ে হেরে যাচ্ছি সে আমাদের কাঙ্ক্ষিত পথে। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান, দেখেন আমাদের যে সফর সঙ্গীরা আছে তারা খুব ডেডিকেটেড পারসন। দেখেন তারা সবাই মিলে মিশে, হ্যাঁ যেমন একটা কথা আছে না, 10 মিলে করি কাজ হারি যেতে নাহিরাজ। সো আমরা দলবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। মন্তব্য কখনো গন্তব্য ঠেকাতে পারে না, আমরা যাচ্ছি আমাদের মূল টার্গেট। সো সবাই আমাদের সাথেই থাকুন। সো আসলে শরীর খুব ক্লান্ত। হ্যাঁ গাইজ, আপনারা সবাই বেশি বেশি করে আমাদের এই ভিডিওটাকে অ্যাডভেঞ্চারের যে একটা গল্প বা সংলাপ আপনারা ছড়িয়ে দিন সারা বিশ্বে। সো লেটস গো। আচ্ছা, এলাকার পরিস্থিতি কীরকম? হ্যাঁ এলাকার পরিস্থিতি কীরকম? হ্যালো। সো আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে। কোথায় আসলে আমরা জানি বর্ষাকালে এই ঝিরির সৌন্দর্য বৃদ্ধি পায়। আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখান থেকে পানি খেতে পারবা, ভালো পানির উৎস। সো আপনারা আসলে দেখতে পারবেন কত সুন্দর জায়গা অ্যাডভেঞ্চার উইথ মিজান। এবং সামনে আমার বড় আপু যিনি আসলাম, তার দুঃসাহসিকতা দেখে আমি আসলে মুগ্ধ। আমি যেখানে ক্লান্ত বা আমরা যেখানে ক্লান্ত, আপু দিব্যি ঘুরে বেড়াচ্ছে পাহাড়। সো আমরা সবাই এক্সাইটেড। ও মাই গড। আমরা জানি যে যদি কারোর সাথে ট্রেকিং ফুল থাকে বা যে কোনো একটা লাঠি থাকে, হৃদয়ের মধ্যে একটা দম সৃষ্টি হয়, যা আমরা দেখতেই পাচ্ছি। আমার আপু জবা ফুল কানে দিয়েছে এবং দেখেন ফুল লাগবে সৌন্দর্য। সো আমরা এক্সাইটেড এবং ভাইয়া কারণ থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে গিফট দেওয়ার জন্য। বাস কেটে দেওয়া যাবে? বাস কেটে দেন, 10 টাকা করে দিবেন। আসলেই
পাহাড়ের জীবন আসলে খুব কষ্টদায়ক। আমরা একটা প্রবাদ বাক্য পড়েছিলাম, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। মনে হচ্ছে ফিরে যাই মায়ের কোলে, কিন্তু যেহেতু অ্যাডভান্সে চলে এসেছি, যাওয়ার কোনো অপশান নাই। সো আমার সাথেই থাকুন। এবং এই যে সৌন্দর্যপূর্ণ বাড়িগুলো দেখুন, একটু হৃদয়ের আবৃত একটা জায়গা। আসলে নিজ গৃহে থাকার যে একটা অনুভূতি, সে দালান কোঠা তো নেই এবং সারা বাংলাদেশেও পাবে না। তদরূপ মায়ের কোলে যেমন শিশু নিরাপদ, এই যারা বনের গহীনে বসবাস করে তারা এই ছোটো ছোটো বাড়িতেই সুখী এবং সমৃদ্ধশালী। আসলে এই নিজ এলাকায় যেমন সবারই একটা রাজত্ব থাকে, তেমনি বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের অধিকার এই পাহাড় পর্বতে ঘুরে বেড়ার। সো এক্সাইটেড। হেই মিনু, ভালো আছেন? সো 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 Bangladesh is a small country, not easy. Explore in Bangladesh. Adventure with Mijan. দেখেন কত সুন্দর একটা ভিউ। এই যে অ্যাডভেঞ্চার প্রেমী মানুষগুলোকে দেখেন, তাদের চেহারায় ছাপ। ও মাই গড, আমরা কিছু একটা খাবো। হ্যাঁ, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। বিসমিল্লাহিররহমানিররহিম। ও অনেক সুন্দর বাড়ি আপু, অনেক ভালো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দোয়া রইল আপনাদের জন্য। তারা খুবই মানবিক মানুষ, খুবই ভালো। ও মাই গড, সুন্দর বাসা ভাইয়া, থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। ঢাকা আছেন? ঢাকা, ও হ্যাঁ, বাংলাদেশি। ওই সামনে যাবো। সো লেটস গো। পানির যে পানির যে আমি দেখাই। সো এই যে পানিটা অনেক ঠান্ডা এবং ফ্রিজ অনেক সুন্দর। দেখেন আর আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গার সৌন্দর্য। সো প্রাউড অ্যাডভেঞ্চাররা যারা আছে, আমরা এখন পানি খাবো। সো দেখেন পানি আমরা সেই গহীন হারিয়ে গেছি। এই যে দেখেন কি ভয়াল দৃশ্য। এই যে দেখেন বেড়ে উঠতে হবে। হারিয়ে গেছি বান্দরবনের সেই অরণ্যে। আসলে ব্যালেন্সটা আসলে ঠিক অনেক কঠিন একটা বিষয়। আসলে কাল্পনিকতার সৌন্দর্য হারিয়ে গেছে ঠিক, কিন্তু আমাদের হৃদয়ে ভৌতিক যে কল্পনা তার সৃষ্টি প্রায়। দেখা যায় চোখ মনোরম পরিবেশে দাঁড়িয়ে আমরা দেখেন বান্দরবন সে অরণ্যে হারিয়ে গেছে। আমি অ্যাডভেঞ্চার উইথ মিজান আপনাদেরকে দেখাবো বান্দরবনের